ইরানের বাশার সরকার, এই স্বৈরাচার সরকার ছিল ইসরায়েলের দালাল। এর সাথে ইসরায়েলের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। এই জন্য আপনারা লক্ষ্য করবেন যে এই স্বৈরাচার সরকার পতনের পর, পলায়ন করার পর ইসরায়েলের মাথা একেবারে নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যেমনটা আপনি খেয়াল করেন, বাংলাদেশের স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর, পলায়ন করার পর ভারতের যেমন মাথা নষ্ট হয়ে গেছে, মানে কুত্তা পাগল হয়ে গেছে ভারত যেমন, ঠিক তেমনই এই স্বৈরাচার বাশার সরকার পতনের পর আপনার ইসরায়েলের ইহুদিদের পাপিষ্ট ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে একেবারে, এই আপনার ইন্ডিয়ার দাদাবাবুদের মতো। আপনি দেখেন ইন্ডিয়ার অবস্থা। হাসিনা সরকার পতনের পর, হাসিনা যতদিন বাংলাদেশে ছিল এদের খুব আশা ভরসা ছিল যে হয়তো বাংলাদেশটাকে তারা তাদের কইরা নিবে, দখল করবে আস্তে আস্তে, হাসিনাকে ফুসলাইয়া ফাসলাইয়া। আর হাসিনা যেই পাগলের পাগল, ঠিক আছে, আস্তে আস্তে দিতে দিতে তো সবই দিয়া দিছিল এক এক কইরা। তো কবে জানি যদি থাকতো, অর্থাৎ হাসিনা ক্ষমতা টিকে রাখার জন্য বাংলাদেশ ইন্ডিয়াকে দিয়ে দিত, এটা নিশ্চিত। আর এই যে বাংলাদেশ ইন্ডিয়াকে দেওয়ার জন্য সে দ্বিতীয়বার ভাবতো না, কারণ তার ক্ষমতার জন্য সে ইন্ডিয়াকে বাংলাদেশ দিয়ে দিতে পারত। এখন যখন এই হাসিনা সরকার পতন হয়েছে, তারা ধৈর্য নিছে আর সম্ভব না, এতদিন যা কিছু আবদার করছে, আবদার মিটানোর মতো হাসিনা সরকার ছিল, এখন আর হাসিনা সরকারও নাই, আর আবদার মিটাইতে পারবে না কেউ। কারণ যেই আসুক না কেন, ইন্ডিয়ার কথা আর কেউ ভ্রুক্ষেপ করবে না, বা তাদের কথায় ওঠা বসা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের আর অন্য কোনো সরকার করবে না, যেমনটা করেছিল হাসিনা। লাস্ট পর্যন্ত আপনারা দেখেন, হাসিনা তো সেই দাদাবাবুর কাছেই আশ্রয় পাইলো। আপনার অন্য কোনো রাষ্ট্রে কিন্তু হাসিনাকে আশ্রয় দেয় না, যেহেতু হাসিনা অনেক কিছু তাদেরকে দিয়েছে, যেহেতু নুন খাইছে একটু গুণ তো গাইতেই হয়, ঠিক আছে, এই জন্য তারা দয়া কইরা তাকে কিন্তু আশ্রয় দিয়েছে। বর্তমানে ইন্ডিয়ার যেই প্রথম সারির গণমাধ্যম থেকে শুরু কইরা সাধারণ গণমাধ্যমগুলো যেভাবে বাংলাদেশ নিয়ে মাতামাতি করতেছে, এগুলো মানে পাগলা কুত্তায় কামড়ান ছাড়া এরকমটা করার কথা না। না হয় আপনার দেখি আমরা দাবি করতেছে চট্টগ্রাম নাকি ইন্ডিয়ার হওয়া লাগবে, আপনার ফেনী, কুমিল্লা এগুলো নাকি ইন্ডিয়ার হওয়া লাগবে। এগুলো পাগল ছাড়া, পাগলা কুত্তায় কামড়ান ছাড়া এগুলো কেউ বলে? একটা স্বাধীন রাষ্ট্র আমাদের, সেই স্বাধীন রাষ্ট্রের এক একটা অঞ্চল তাদের লাগবে, সেটা আবার আপনার প্রথম সারির গণমাধ্যমগুলো এগুলো প্রচার করতেছে। কি পরিমাণ পাগল হয়েছে এটা আসলে কল্পনাও করা যায় না। তবে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে, আপনার নেটিজেনরা অনেকেই এই কথাটা বলতেছে যে এই যে ইন্ডিয়া দাদাবাবুরা আমাদের বিভিন্ন অঞ্চল দাবি করে, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী এগুলো দাবি করতেছে, এটা কেন দাবি করতেছে? তারা কি যৌতুক চাইতেছে? আর যৌতুক চাওয়ার ক্ষেত্রে তো কন্যা যদি আমরা তাদের হাতে উঠিয়ে দিতাম তাহলে যৌতুক চাইতো, এটা যৌক্তিক। কিন্তু আমাদের যে কন্যা এ তো পালাইয়া গেছে, তো পালাইয়া যাওয়ার ক্ষেত্রে তারা তো যৌতুক চাইতে পারে না, এটা আসলে যৌক্তিক না। এই কথাগুলো অনেকে নেটিজেন ভাইরা অনেকে বলতেছে, কথাটা আসলেই যুক্তি আছে যে আমাদের কন্যা তো পালাইয়া গেছে, তাহলে তারা কিভাবে এভাবে আমাদের অঞ্চলগুলো যৌতুক হিসেবে চায়? এটা সম্ভব না, আমরা দেব না। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন।